তিন নম্বর পদ্ধতি, সেটা হলো হাদিস শরীফের মধ্যে এইভাবে আসছে এবারত, যে কোনো মুমিন চাইবে না যে আমি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেই। ভাই এরকম কোন ব্যক্তি আছে কেউ চাইবো যে আগুনের মধ্যে ঝাঁপ দেয় আমি নিজে নিজেই মরে যাই? তো হাদিসটা এইভাবে আসছে যে কোনো মুমিন চাইবে না আমি যেমন আগুনের মধ্যে ঝাঁপ দেই, এটা যেমন কোনো মানুষ চায় না, এরকম সকলের ঈমানের মধ্যে এরকম থাকতে হবে যে আমি কোনোদিন মুশরিক হয়ে যাব, এটা আমার কল্পনায় আসবে না। বোঝেন নাই কথাটা? তিন নম্বর কথাটা কি, যে আমার দিল যেহেতু চায় না আমি আগুনের মধ্যে ঝাঁপ দা পড়ে মরে যাই, এটা কি কারো দিলে চায়? এরকম হতে হবে আমাদের দিল, যে আমার দিলে কশিন কালো এই ভাবনাও আসবে না আমি কোনোদিন মুশরিক হয়ে যাই। তো আমি যেরকম কশিন কালো চাইবো না কোনোদিন আগুনে ঝাঁপটা পড়ে যাই, এরকমই আমার দিল কশিন কালো আসবে না আমি কখনো কি হয়ে যাই, মুশরিক হয়ে যাই। এরকম দিল যার তৈরি হবে সে অবশ্যই অবশ্যই ঈমানের স্বাদ পাবে। পারবো না ইনশাল্লাহ ভাই? আমাদের দিলে এই তিনটা গুণ অর্জন করতে পারবো ইনশাল্লাহ? আল্লাহি আল্লাহর কসম করে বললাম ভাই, কারো ভিতরে যদি এই তিনটা গুণ চলে আসে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসবো, কাউকে যখন ভালোবাসবো আল্লাহর জন্যই ভালোবাসবো, এবং আমি কশিন কালো কল্পনাও করব না যে আমি কখনো মুশরিক হব, তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানি সাথ দিবেন। আমরা এইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যদি এইভাবে চলতে পারি, ভাই কিচ্ছু না, ধোকার দুনিয়া, পুরোটাই ধোকার দুনিয়া, কিচ্ছু না। আমরা যদি এভাবে চলতে পারি ভাই,